আমার 18ই আগস্টের দিন শুরু হয়েছিল সকাল 8টায়। প্রাত্যহিক নিত্যকর্ম শেষ করতে করতে বেজে গেল 8:30। রোজ যা করি তাই, ওই সকালবেলা উঠে ইষ্টদেবকে প্রণাম করা, বারান্দার গাছগুলোতে একটু জল দেওয়া, সেগুলোর একটু দেখাশুনো করা, আর বসার ঘরের আমাদের বারান্দা বলছি জালনার লফটে যে গাছগুলো ছিল সেগুলো তো আর এখন ইহলোকে নেই, তো তাদের জায়গায় কিছু নতুন গাছ আনতে হবে। সেটা ভাবছি আগামীকাল গিয়ে নিয়ে আসবো। কিছু নয়নতারা গাছ লাগিয়ে দেবো। নয়নতারা ফুল ফুটলে আমার বড্ড ভালো লাগে। ফুলগুলো এতই প্রাণবন্ত যে মনটা একেবারে খুশিতে ভরিয়ে দেয়। সবসময় কেমন যেন একটা হাসি খুশি ভাব থাকে ফুলগুলোর মধ্যে। ফুলগুলি দেখলেই মনে হয় যেন তার নয়নতারা নামটি সার্থক। আর আজ তো শ্রাবণের শেষ দিনে রাস্তাঘাট এখনও পর্যন্ত শুকনো, তবে আকাশ জানান দিচ্ছে যে শ্রাবণ এখনও রয়েছে, অর্থাৎ আজ বর্ষার ক্যালেন্ডারিক অর্থে শেষ দিন হতে পারে, কিন্তু বর্ষা আমাদের আরও কিছুদিন ভোগাবে। আজ সকালবেলা আমার জলখাবারে ছিল একটা ভেজ ম্যাগি। সেটা খেয়ে তো ঠাকুরঘরে গেলাম, ঠাকুরদের পুজো করলাম। আজ তো পুরোদস্তুর একটা কাজের দিন। সেই সঙ্গে আজ আবার মনসা পুজো। আমাদের বাড়িতে মনসা পুজো হয় না, তবে ইচ্ছে আছে বিকেলবেলা দুটো মনসা মন্দিরে যাওয়ার। যদি যাই তো আপনাদের সঙ্গে নিয়ে যাব। ঠাকুরদের যথাবিধ পুজো করলাম, পুজো করে কাজকর্ম শুরু করলাম। এসে গেল দুপুরের খাবার। দুপুরে আজকে আমার খাবারে ছিল নিরামিষ খিচুড়ি, আর তার সঙ্গে পনির আলুর এসব একটা ভাজা। যাই হোক, 7টা সাড়ে 7টার মধ্যে অফিসের কাজ শেষ করলাম, বেরিয়ে পড়লাম। প্রথম ইচ্ছে আছে কাকুর গাছের সেই মনসা মন্দিরে যাব। এই মনসা মন্দিরে আমি গতবার মনসা পুজোর সময়ও গিয়েছিলাম, এবারও যাওয়ার ইচ্ছে আছে। আর যাব লেক টাউনের মনসা মন্দিরে। তো বেরিয়ে পড়লাম। মা উড়ালপুল পার হয়ে আমরা পৌঁছবো কাকুরগাছি। প্রথমে যাব কাকুরগাছির মন্দিরে, তারপরে আমরা যাব লেক টাউনে। কারণ কাকুরগাছির মন্দিরটা কখন খোলে কখন বন্ধ হয় সেটা আমার খুব একটা জানা নেই। সন্ধেবেলা মা উড়ালপুল দিয়ে যেতে কিন্তু মন্দ লাগে না। সেই সঙ্গে আশেপাশের হোটেল বা বাড়িঘরের যেসব আলোকসজ্জা দেখা যায় সেগুলো একেবারে মনের ক্লান্তিটা দূর করে দেয়। আমি তো যখন অফিস থেকে বাড়ি ফিরতাম এই রাস্তা দিয়েই ফিরতাম, আর প্রতিদিন এই রাস্তাটা দিয়ে আসলে পরে কেমন যেন মনটা একেবারে রিফ্রেশড হয়ে যেত। সারাদিনের ক্লান্তি মুছিয়ে দেওয়ার পক্ষে এই অঞ্চলের যে স্থাপত্যগুলো আছে সেগুলোর যে আলোকসজ্জা বা সেগুলোর যে একটা স্মার্টনেস, সেটা কিন্তু মনকে অনেকখানি ঠান্ডা করে দেয়। কলকাতার রূপরেখাও তো আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমাদের সময়, অর্থাৎ আমাদের ছোটোবেলাকার কলকাতার এখনকার কলকাতার মধ্যে যদি আমি একটা তুলনামূলক বিচার করি, তাহলে কিন্তু এই পার্থক্যটা সহজেই ধরা পড়ে। আর এই আইটিসির যে রয়্যাল আইটিসির যে হোটেলটা, এটা তো দেখলে পরেই মনে হয় যে সত্যিই এটা রয়্যাল। এখনও পর্যন্ত আমার মনে হয় না যে কলকাতার বুকে এই ধরনের জৌলুসপূর্ণ কোনো স্থাপত্য এখনও অবধি হয়েছে। সে যাই হোক, এখন আমরা পৌঁছচ্ছি আমাদের গন্তব্যে। চারিদিকে কিন্তু সাদা নীল ব্যাপারটা আমাদের শহরে এখনও রয়ে গেছে, যদিও এর গেরুয়াকরণ চলছে, কিন্তু সেটা খুবই শ্লথগতিতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কাকুরগাছির মনসা মন্দিরের সামনে। রাস্তাঘাটে পড়ে থাকা শালপাতার প্লেটগুলো দেখেই বোঝা যাচ্ছে আজকে এখানে ভক্ত সমাগম কীরকম হয়েছিল। প্রচুর ভক্তরা এসেছিলেন এই মন্দিরে। আর এই মন্দির তো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় একটি তীর্থস্থান। এই মন্দিরে ঢোকার মুখেই এই বাড়ির ঠাকুরের মন্দিরটা পড়ে। তারপরে এখানে দেখলাম একটা বেশ বড় গেট বানানো হয়েছে, আর ভেতর দিকটা পুরোটাই প্যান্ডেলের তলায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ একটা বিরাট মণ্ডপ বাঁধা হয়েছে। এটা একদিক দিয়ে ভালো, যদি বৃষ্টি নামতো তাহলে এখানকার দর্শনার্থীর অন্তত বৃষ্টির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারতেন। তবে কতজন মানুষ যে এই প্যান্ডেলের মধ্যে আশ্রয় পেতেন সেটা বলা দুষ্কর। আর এই হচ্ছেন মা। সামনে তো প্রচুর ভক্তরা দাঁড়িয়েছিলেন, ওখান থেকে প্রসাদও দেওয়া হচ্ছিল দেখলাম। তবে আমার মনে হয় যে সাধারণ দর্শনার্থী, আমাদের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য যদি সামনের অংশটা একটুখানি খোলা রাখতেন তাহলে বোধহয় একটু ভালো হতো। যাই হোক, এই মন্দিরটা আস্তে আস্তে আমার যতদূর মনে হয় যে একটা ব্যক্তিগত মালিকানার মধ্যেই চলে যাচ্ছে। এইবার আমরা যাব লেক টাউনের মনসা মন্দিরে। এই মনসা মন্দির তো অতি প্রাচীন। কলকাতায় আগে কিন্তু মনসা মন্দির বলতে লেক টাউনের এই মনসা মন্দিরটাকেই বোঝাতো। এখানে আমি মনসা পুজোয় কোনোদিনও আসিনি, তো আজকে দেখার খুব ইচ্ছে আছে ভেতরে মা মনসার পুজো কী করে হয়।
আর এই হচ্ছে লেক টাউনের বিখ্যাত ঘড়িঘর, এটা তো একটা ল্যান্ডমার্কই হয়ে গেছে। আর এই হচ্ছে মা মনসার মন্দির। এখানে লেক টাউনে ঢুকতে গেলে কোনো বাদিকে ডান দিকে যেতে হবে না, একদম সোজা গিয়ে আপনি মনসা মন্দিরের সামনে গিয়ে পড়বেন। আর যে কোনো রাস্তার লোককে, স্থানীয় কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে। এই হচ্ছে মন্দিরের ভেতরকার অবস্থা। আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এটাই এই মন্দিরের প্রধান উৎসব, অর্থাৎ এই মনসা পুজোটা, শ্রাবণ সংক্রান্তিতে যে মনসা পুজো হয় সেটাই এই মন্দিরের প্রধান উৎসব। প্রচুর ভক্তরা তখনও রয়েছেন মন্দিরের মধ্যে। আর মায়ের মূল মন্দির অর্থাৎ মনসা মন্দিরের পাশেই রয়েছে একটি জগদ্ধাত্রী মন্দির, এখানেও দেখলাম পুজো হয়েছে আজকে। আর এই হচ্ছেন মা, খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে। আর এখানে দেখলাম মূল মূর্তির পাশাপাশি প্রচুর মূর্তি রয়েছেন আশেপাশে। এখানে মনে হয় ঋষি জরৎকারু, ঋষি আস্তিক, বেহুলা লক্ষিন্দর সবার মূর্তি রয়েছে, মহাদেবও রয়েছেন এখানে। আর এই হচ্ছেন মা, খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। কোন শিল্পী তৈরি করেছেন আমি ঠিক বলতে পারবো না, তবে যিনি তৈরি করে থাকুন না কেন তিনি মাতৃমূর্তিকে, অর্থাৎ এই মূর্তির মধ্যে যে মাতৃভাবটি আছে সেটি মানে একদম সফলভাবে ফুটিয়ে তুলেছেন। কিছুক্ষণের মধ্যে এখানকার সান্ধ্যকালীন পুজোটা শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে থেকে মায়ের কাছে আমাদের প্রণাম জানালাম, আমাদের প্রার্থনা জানালাম। আসলে মনসা পুজোটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি, আমাদের পাড়ার আশেপাশে অনেকের বাড়িতে এই পুজোটা হতো। আর আমাদের আরেকজন পরিচিত ছিলেন, তাদের বাড়িতে 1 মাস ধরে মনসা মঙ্গল কাব্যটা পড়া হতো এবং মনসা পুজোর দিন এই বইটা পড়া শেষ হতো। ভীষণ ভালো লাগতো শুনতে। এখন তো জানি না কোথাও এভাবে পড়া হয় কি না। আর এই মন্দিরের গায়ে মনসা মঙ্গল কাব্যেরই বিভিন্ন পর্যায়কে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছোট ছোট মুরালসের মাধ্যমে, দেখতে খারাপ লাগে না। যারা মনসা মঙ্গল কাব্যের সঙ্গে বিশেষভাবে পরিচিত তারা সহজেই বুঝতে পারবেন যে কি কি বিষয় এখানে দেখানো হচ্ছে। আর যারা পরিচিত নন তাদের কাছেও মনসা মঙ্গল কাব্যটা সহজ সরলভাবে ধরা দেবে। এটা একটা খুব ভালো প্রচেষ্টা, কোনো সন্দেহ নেই। আজকালকার বাচ্চারা তো এসব ব্যাপারে কিছু জানেই না, তবু মন্দিরে আসলে পরে এইগুলো দেখলে পরে তারা তবুও কিছুটা বুঝতে শিখবে। আর দেখতে দেখতে মায়ের সন্ধ্যাকালীন পুজো শুরু হয়ে গেল, ঢাক বাজতে আরম্ভ করলো। এখন বোধহয় মায়ের আরতি হবে, আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম। তবে এখন পুজো হবে, পুজোর পরে আরতি হবে। তবে আমাদের তো ফিরতে হবে অনেকটা, তাই মাকে আবারও প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে আমরা এবার বাড়ির পথ ধরব। মন্দিরে মায়ের মুখের দিকে তাকালে আর যেন চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে মাকে। মায়ের কাছে আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম। আর আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। মা মনসা আপনাদের সবার মনোবাসনা পূর্ণ করুন। আপনাদের সবার জীবন থেকে যেন বিপদের কালো মেঘটা সরে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। ধরলাম বাড়ির পথ, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ কিন্তু সবাই সত্যি সত্যি ভালো থাকবেন। আজ আসি।